আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকের সকালটা আমার খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যরকম আনন্দের মজাদার একটি সকাল। প্রতিদিন সকালেই একটু ঘুরতে বের হয়, হাঁটতে বের হয়। আজকে আমি এসেছি আমার কাকা, শ্রদ্ধেয় কাকা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকার একটি কৃষি প্রজেক্টে আমি নয়চারের দিকে হাঁটতে আসছি, এই রাস্তা দিয়ে দিকে হাঁটতে বেরোইছি। তো কাকার সাথে দেখা, কাকা বললো যে বাবা আসো দেখে যাও আমার এই প্রজেক্টটা। কাকার এই প্রজেক্টটা মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। কাকা এত সুন্দরভাবে তিনি নিজের যত্নে পরিবারের সন্তানদের, বাচ্চাদের যেভাবে আদর যত্নে বড় করতে হয়, এই যে নদীর পাড়টা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত তিনি একটি ফসলি আবাদ করেছেন। এখানে বিভিন্ন রকমের কৃষি উৎপাদন করে কাকা বাজারে বিক্রি করে, পরিবারে নিজেও খায়, বাজারেও বিক্রি করে। কাকা আপনি একটু কাইন্ডলি বলবেন আপনার এইখানে আপনার এই প্রজেক্টে কি কি ধরনের ফসল আছে? ফসল মানে আছে হইলো বর্তমানে আছে হইলো লাউ আছে, তারপর হইলো ভেন্ডি আছে। এই কিন্তু করছি কম না, যেমন ওই যে লাউ, ভেন্ডি, তারপর হইলো পেঁপে, বেগুন, লাল শাক, কলমি শাক, হ্যাঁ এগুলো তারপর হইলো যে শসা। এই যে এখন যে ইউটিউব দেখে করছি আর কি এই জিনিসটা। ইউটিউব থেকে এটা করছেন? করছি মানে এবার মানে তিনবার হয়। তিনবার? হ্যাঁ তিনবার হয়, কিন্তু এটা ফলটা মানে খারাপ না, ভালো হয়ে হয়, কিন্তু 35 দিন 37 দিনে মানে ফলটা আসে। এটা কি শশা? হয় শসাটা। এই যে আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি দেখতেছি, এটা শশা প্রজেক্ট, তাই না? এটা 30 দিন 35 দিন। এই যে আপনারা দেখতেছেন 37 দিনে আসবে। হ্যাঁ কাকা এখানে কতগুলো চারা আছে শশার? এটা আছে হলো যে 446 পিস। এই এক একটা লাইনে কতগুলো? মানে এক একটা লাইনে আছে হইলো যে 80 পিসের মতো। 80 পিসের মতো? 80 পিসের মতো, তো 6টা বেড। 6টা বেড। এই যে আপনার এগুলো কি মানে বড় হয়ে এই পর্যন্ত আসবে এরকম? এই পর্যন্ত আসবে, এরপরে এখান থেকে ফলন শুরু হবে? ফলন শুরু হয়। একটা চারা থেকে মানে কতটুকু পরিমাণে হয়? মানে একটা পাতায় ধরেন 100 পাতা যদি হয়, তাই একটা পাতায় 300 করে পিস হইব। একটা পাতা যদি 3টা পিস হয়, তাহলে মনে করেন 100 পাতা হইলো 300 পিস। মাশাআল্লাহ। ঠিক আছে, অথবা কমসে কম 2টা হইব, 2টার কম আর হয় না। তাই? তাহলে তো মনে করেন যদি 400 গাছ হয় তাহলে তো অনেক হয়, কারণ আমি এটা এবার মানে 3বার করছি। আজকে সকালটা একটু বৈরি, রাতে অনেক বৃষ্টি হয়েছে, তারপরও কাকা তার প্রতিদিন সকাল দুপুর কাকা তার এই কষ্ট করে, তার এই কষ্টের মেহনতি ফসল তিনি দেখাশোনা করেন। এবং প্রতিদিন প্রায় কাকার সাথে বাজারে দেখা হয়, আমাদের কালকিনি বাজারে। কাকা এই পাশটা একদম নদীর পাড়েও লাউ না? নদীর পাড়ে লাউ, আর এই যে এখানে আছে আপনার নদীর পাড়ে লাউ, লাউয়ের পরে হলো যে বেগুন দিছি। কাকা আমাকে একটি হাদিয়া দিছে, লেবু। লেবু আমার খুব পছন্দের এবং প্রিয়। লাগাইছি, দেখা যাক। এটা হচ্ছে আমার কাকার লাল শাকের যে এটা বেডটা, লাল শাক। এটা এই হচ্ছে শশার বেড, আর এই হচ্ছে ভেন্ডি বলে আমাদের গ্রামের ভাষায় বলে ভেন্ডি, ঢেঁড়স ভেন্ডি। কাকা আপনি এই যে বললেন যে সাম্মামের চারাও নাকি এবছর করেছেন না? এই যে আপনার শশার বেডের মাঝখানে রাখছেন কিছু, মানে এটা কেন করছেন, বা আপনার ইচ্ছা আছে কি আপনি এখানে সাম্মাম চাষ করবেন? 100 টাকা 80 টাকা, ঠিক আছে, 200 টাকা কেজি। একটা সাম্মামে দেখা যেতেছে 2.5 কেজি 3 কেজি 3 কেজি হয়। তাই এটা যদি আমি করতে পারি তা সমস্যা কি? তো ওই হিসাবে মানে একটা কিনে আনি না, যে দানাটা ওইটা স্যাম্পল হিসেবে লাগে, সেটা যদি ভালো হয় তাই মোটামুটি আবার এটা করবো আমি। আসলে কাকা কতটা মানে একজন সুন্দর চিন্তার মানুষ। তিনি বাজার থেকে কিনে এনে সেখান থেকে বীজ সংগ্রহ করে নিজেই তা চারা হিসেবে লাগিয়েছেন, এবং নিজেই দেখবেন যে সে এখানে সফল হতে পারে কিনা। আসলে কাকা আপনি ইনশাল্লাহ পারবেন। এটা হচ্ছে কাকা কলমি শাক। এটা হচ্ছে কাকার কলমি শাকের বেড, ওই যে দেখা যায় ওই পর্যন্ত। এটা হচ্ছে কাকার সর্বশেষ লাউ, বা আমরা কদু বলি গ্রামের ভাষায়, লাউয়ের বেড। এখানে কাকা আপনি এবছর কতগুলো লাউ বিক্রি করেছেন এখান থেকে? এই পর্যন্ত মানে 700 পিস বেচছি।
এ পর্যন্ত? 700 পিস বেশি, কিন্তু এটা হলো ওয়ান সিজন আর কি। এই মানে মাসে টিয়ান্ডা বড় মুশকিল। মানে আপনার গড় সিজন এটা না, এটা হলো গড় যাকে বলে আগাম ফসল। আপনি এটা আগাম ফসল করে তো মাশাআল্লাহ অনেক টাকা ইনকাম করেছেন। এখন যেটা মানে লাগাইতে আছি এইটা হইলো মানে পুরো সিজন। আর season- এটা পৌষ মাসে আইবো। এই যে মাঝখান দিয়ে যে চারাগুলো, তাই না? এই যে নতুন করে আবার হালাইছি। এই চারাগুলো হচ্ছে যেটা আমরা সিজনাল যেটা খাই পাই শীতকালীন যে লাউ, সেটার জন্য। আর এটা হচ্ছে কাকার আগাম ফসল, যেটা আগাম লাউ বিক্রি করে। এই আগাম ফসলের তো অনেক মূল্য থাকে, এক একটা লাউ, ছোট ছোট লাউই প্রায় 80 টাকা, 90 টাকা, 100 টাকাও কাকা বিক্রি করেছে। এখন শেষের দিকে এটা কাকা। তারপরে 40-50 এরকম বেচন যায়। তারপরে কাকা প্রতিদিন প্রায় 40 পিস 50 পিস বিক্রি করে। গত বছর প্রায় মানে এই জমি আমি ওই যে পৌষ মাসে যে যাই এটা আমি 2000 পিস বেচছিলাম। 2000 পিস পৌষ মাসে যেটা সিজনে। এখন যেটা লাগাইছি, এখন যেটা লাগাচ্ছেন বাজার যেটা উঠবে, যেটা উঠবো আর কি, সিজনাল ফল, যে হ্যাঁ, সিজনাল ফসল যেটা আর কি। এটা আমি 2000 পিস গত বছর বেচছিলাম। কাকা, তো আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা এভাবে করতে চায়, যারা হতাশা, ব্যর্থতা বা যারা বেকার ঘুরতেছে, তাদের সম্পর্কে কি বলবেন যে আপনার মতো এরকম প্রজেক্ট করা যায় কিনা, বা আপনি কি দিক নির্দেশনা দিবেন? হ্যাঁ, আপনি কি বলবেন মানে নতুনদের জন্য যে আপনারা আমি চাই কোনো একটা লোক মানে বেকার না থাকুক, কম বাস করুক, নিজে ঠিক আছে। উৎপাদন করুন। নিজে উৎপাদন করুক, করলে মনে করেন একটু কম খাওয়া যায়, ঠিক আছে। বাজারে একটু মালটা যদি বেশি ওঠে তাহলে আরো দাম একটু মানুষ কম পাওয়া যায়, দামেও কম পাবে, মানুষও বেশি পাবে। খাই আরাম পাইবো, ঠিক আছে, কষ্ট করা লাগলো না। আসলে কাকা বলতে চাইছে যে আর যারা আপনারা বাড়িতে বসে থাকেন, বেকার আছেন, শিক্ষিত বেকার, যারা হতাশায় ভুগতেছেন, আপনারা চাইলে নিজেদের জমি থাকলে বা লিসে নিয়ে বা যেভাবে হোক ম্যানেজ করে যদি এরকমভাবে কাকার মতো একটা প্রজেক্ট দাঁড় করাতে পারেন, নিজেরা পারিবারিকভাবে খেতে পারবেন, বাজারও বিক্রি করতে পারবেন। পাশাপাশি যারা চাষ না করে, উৎপাদন না করে, তারাও আপনাদের থেকে অনেক কৃষি বাড়লে, অনেক ফসল আসলে মানুষ বেশি বাজারে পাবে, দাম কম থাকবে। তো আপনারা যারা দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটার সাথে থাকার জন্য। কাকার নাম হচ্ছে কামাল সর্দার, পিতার নাম সালাম সর্দার। কাকার ফোন নাম্বার দেওয়া আছে, প্রদর্শনের তারিখ আছে, আয়তন আছে। গ্রাম দরিচর, লক্ষ্মীপুর ব্লক পৌরসভা, ইউনিয়ন পৌরসভা, 5 নম্বর ওয়ার্ড। আপনার যদি কারো ফসল লাগে বা কারো কোনো যদি প্রয়োজন হয়, এখান থেকে কাকার সাথে যোগাযোগ করে নিতে পারবেন, সরাসরি নিজে ছিঁড়ে নিতে পারবেন। হ্যাঁ, সকালবেলা কাকা বলতেছে যে এখানে অনেক লোক আসে প্রদর্শন করতে, দেখতে কাকার এই প্রজেক্টটা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ফসল উৎপাদন, কৃষি আবাদ করবেন, যাতে আমরা সবাই বাজারে সুন্দর মতো এগুলো পেতে পারি খুব কম মূল্যে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।